আজকে আরেকটা এক্সপেরিমেন্ট নিয়ে আসছি। সেই এক্সপেরিমেন্টের নাম আমরা একটু দেখি যে ক্যালিব্রেটিং অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিল অফ এ সিগন্যাল জেনারেটর উইথ দ্য হেল্প অফ লাইন ফ্রিকোয়েন্সি বাই ফর্মিং এ লেসারস ফিগার অন এ অসিলোস্কোপ স্ক্রিন। আমরা জানি কি যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলারলি দুইটা যদি ওয়েভ সাইন ওয়েভ আপতিত হয় তাহলে সেখানে লেসারস ফিগার তৈরি হয়। আমরা এখানে থিওরিতে সেই প্রসিডিউর সেই জিনিসটা এখানে লিখেছি, থিওরিটা সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন। আমরা এই সার্কিট কানেকশন হিসেবে দেখব যে অসিলোস্কোপের আমরা দুইটা চ্যানেলে দুইটা সিগন্যাল জেনারেটর ইউজ করব। আমাদের মূলত এক্সপেরিমেন্টটা তুলনামূলক সহজ। আমরা এখানে সার্কিট কানেকশন দেখলাম। আমরা সাধারণত এই এক্সপেরিমেন্টটা তুলনামূলক সহজ। এখানে আসলে আমরা করব কি যে আমাদের যে অসিলোস্কোপ আছে আমরা সেই অসিলোস্কোপের সাথে যে দুইটা ফ্রিকোয়েন্সি জেনারেটর কানেক্ট করেছিলাম সেই দুইটা ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি নিয়ে সাধারণত কোন ধরনের ফিগারগুলো আসে সেটাকে সাধারণত আমরা অবজার্ভ করব। আমরা এই অসিলোস্কোপের সাথে এই একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর আমরা এটাকে চ্যানেল অনে সেট করেছি, আর একটা জেনারেটর যেটাকে আমরা চ্যানেল 2-তে সেট করেছি। আমরা দেখতেছি যে দুইটা ওয়েভ, অর্থাৎ এই যে এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরেছি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরেছি, দুইটা ওয়েভ আমাদের এখানে ফর্ম করতেছে। দুইটা ওয়েভ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু পজিশনগুলো একটু ঠিক করে নিই। পজিশন আমরা দেখতে দুইটা ওয়েভই এখানে শো করতেছে। আমরা এই দুইটা ওয়েভকে পারপেন্ডিকুলারি আনার জন্য আমাদের যে এখানে যে হরাইজন্টাল যে টাইম পার ডিভিশন যে নবটা আছে সেই টাইম পার ডিভিশন নবটাকে আমরা এই এক্স ওয়াই প্লেনে নিয়ে আসছি। এক্স ওয়াই প্লেনে এনে আমরা সাধারণত এখানে যেহেতু দুইটা চ্যানেল নিয়ে কাজ করতেছি, আমরা ডুয়েল চ্যানেলকে আমরা এখানে ডুয়েল চ্যানেলে সেট করেছি, এখানে ডুয়েল চ্যানেলে সেট করেছি। এটাই হলো আমাদের বিষয়। আর আমরা যে গ্রাফটাকে ছোট বড় করার জন্য আমাদের এই টাইম পার ডিভিশন নবটাকে আমরা আমাদের প্রয়োজন মতো নিতে পারবো। আমরা এখন যেটা চাচ্ছি সেটা হলো বলেছি যে চ্যানেল অনের আমরা ফ্রিকোয়েন্সি সেট করব। ধরেন আমরা চাচ্ছি যে রেশিও 1:1 জন্য আমাদের যে টাইপের ফিগারগুলো হয়, আমি এখানে যদি দেখি আমরা সাধারণত চ্যানেল অনে যে জেনারেটর দিয়েছি সেই জেনারেটরকে আমরা 20 হার্জ যদি দিই তাহলে আমাদের পরবর্তী যে আরেকটা জেনারেটর আছে সেই জেনারেটরে আমরা সাধারণত 20 হার্জের আশেপাশে কোনো একটা ভ্যালু সেট করব। আমরা এখানে সেট করেছি যে রেঞ্জ অন, অর্থাৎ 1 গুণিতক হারে ফ্রিকোয়েন্সিটা বাড়বে। সেই ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে 20 হার্জ সেট করেছি। তাহলে আমরা বলতে পারি যে দুই পাশে যেহেতু 20 হার্জ সেট করেছি তাহলে আমাদের রেশিও অন, আমরা যে অসিলোস্কোপের যে ফিগারটা দেখতে পাচ্ছি আমাদের খাতায় আমাদের যে টেবিলে সেইটা আমরা ড্র করেছি, অর্থাৎ 0 ফেজ, π/4, π/2 ফেজের জন্য আমাদের 3টা ফেজ এঁকেছি। এরকম বিভিন্ন ফেজের জন্য বিভিন্ন রকম শেপ আসছে। আমরা আর একটু দেখি যে ফ্রিকোয়েন্সি যদি আমরা এখানে বাড়িয়ে দিই, এখানে যদি আমি বাড়াইতে পারি, ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই। আমরা চ্যানেল অনে 40 হার্জ ফ্রিকোয়েন্সি সেট করেছি, আর চ্যানেল 2-তে আমরা 80 হার্জ ফ্রিকোয়েন্সি এখানে সেট করেছি। আমরা দেখবো এখন কি ধরনের ফিগার হয়। তাহলে আমরা বলতে পারি এটা আসলে 1:2 রেশিও। এই 1:2 রেশিওর জন্য আমাদের যে ফিগারটা হয়েছে আমরা সাধারণত সেই ফিগারটা নোট ডাউন করব। যে সাধারণত আমরা জানি যে 0 ফেজের জন্য এইরকম ফেজ, π/4 এর জন্য এরকম, π/2 এর জন্য এরকম ফেজ। আমরা সাধারণত এই এক্সপেরিমেন্ট দিয়ে আমাদের এই দুইটা যে সিগন্যাল জেনারেটর আছে, দুইটা সিগন্যাল জেনারেটরের বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা বিভিন্ন রকম যে লেসারস ফিগার দেখতে পাবো সেটাকে সাধারণত অবজারভেশন টেবিলে লিখলে আমাদের এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ হবে।